আজকের রেসিপিটা কিন্তু আমার একদমই না, কিন্তু সেইটা আমি আমার ফেসবুকের ফিডে প্রায় অনেকবার দেখেছি জানেন। তো সেইখান থেকে দেখার পর আমার মনে ইচ্ছে হলো যে আমি এই রেসিপিটা ট্রাই করবই করব। এত সুন্দর সন্ধেবেলাকার স্ন্যাক্স, একেবারে চটপাটা, আর বাইরের তো এখন কিছু খাওয়া যাচ্ছে না, যার জন্যই হচ্ছে আমি ভাবলাম যে বাড়িতে এই রেসিপিটা না ট্রাই করলেই নয়। তা আজকে হচ্ছে ঝপাঝপ করে রান্নাঘরে চলে এসেছি, কারণ গত দুদিন ধরে যা গরম ছিল, সেই গরমে কিন্তু এই রেসিপিটা বানানোর তো খাওয়ার দূরের কথা, বানানোরও আমার মানে সাহস ছিল না। কিন্তু আজকে যেহেতু বাইরের ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা, তো এই ওয়েদারের সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর মানাবে, যার জন্য ভাবলাম আজকে ঝপাঝপ করে বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব। চলুন, প্রথমে একটা ডিম নিয়েছি, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আমি যখনই ডিমটা সেদ্ধ করি সেটাকে গরম জল থেকে বের করার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে মিনিট 5-7 মতন ভিজিয়ে রাখি, তারপরে ডিমগুলোকে ছুলে নিই। এতে কি হয়, ডিমের খোসাগুলো খুব সুন্দর বেরিয়ে আসে আর ডিমটা নষ্টও হয় না। এদিকে 6-7টা মতন পেঁয়াজটাকে ভালো মতন কুচিয়ে নিয়েছি, কারণ আজকে রেসিপিটার নাম তো আমি বললামই না, আজকে রেসিপিটার নাম হচ্ছে ডিমের পেঁয়াজি। হ্যাঁ, তো সেটার জন্য পেঁয়াজ তো লাগবেই। পেঁয়াজ কেটে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, যার জন্য রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান, তারপরে হচ্ছে বেসন। বেসন তো লাগবে, 3 চামচের মতন দিয়েছি। যদি আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনারা রেড চিলি পাউডারটাকে স্কিপ করে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিবেন। একটু ঝাল ঝাল হলে না ব্যাপারটা খুব ভালো লাগে। একটু চালের গুঁড়ি দিলাম যাতে মুচমুচে ভাবটা আসে। এবার কিছুই না, একেবারে ভালো করে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো মিক্স করেছি, ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। তারপরে হচ্ছে একটুখানি জল দিয়ে সেগুলোকে মিক্স করে নিলাম। চলুন, এইবার হচ্ছে কড়াইতে হচ্ছে অল্পখানিক রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এইবার কি করি সেটা দেখাই। খুব খুব ইজি রেসিপি, মানে বলতে গেলে ওই ডিম সেদ্ধ করতেই যতটা সময় লাগে ততটাই। ডিম যেই সেদ্ধ হয়ে যাবে, এটা বানাতে কিন্তু হার্ডলি হচ্ছে 10 মিনিট সময় লাগবে, তার চেয়েও কম। এত তাড়াতাড়ি হয়ে যায় জানেন। আর এইদিকে রাতের ডিনারে খাওয়ার জন্য আমরা হচ্ছে ভাতের সঙ্গে ওই আলু সেদ্ধ করেছি, মাছ রয়েছে, আর শুধু মাছ ভাত খেতে না ভালো লাগে না। একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেখান থেকে 2টো আলুর ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। ভাবছি এটা দিয়ে আলু চপ করে নিব, কারণ মুড়ির সঙ্গে হচ্ছে আলু চপ, পেঁয়াজি, এগুলো ভারী স্বাদের লাগে খেতে জানেন। চলুন কীভাবে করছি সেটা দেখিয়ে দিই। প্রথমে যে পেঁয়াজের ব্যাটারটা সেটা অল্প নিয়েছি, মাঝখানে একটা ডিমের স্লাইসটা দিলাম, দিয়ে এইবার উপর থেকে আবার পেঁয়াজ আর বেসনের ব্যাটার দিয়ে সেগুলোকে ঢেকে দিয়েছি। এইবার গরম গরম তেলে হচ্ছে আঁচটা কিন্তু কমিয়ে নেবেন, একদম হালকা হিটে এগুলোকে ভেজে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত মানে ভাজা হবে সুন্দর। একটা তেলে ছেড়ে দিয়েছি, এবার আর একটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হাতের হচ্ছে একটু পেঁয়াজের ব্যাটার নিলাম, পেঁয়াজ আর বেসনের, তারপরে হচ্ছে মাঝখানে একটা ডিমের স্লাইস, তার উপরে আবার পেঁয়াজের ব্যাটার দিয়ে ঢেকে দিয়েছি। ব্যাস এইভাবে করে করে তেলে ছেড়ে দিচ্ছি, আর একদম হালকা হিটে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আজকে আমাদের এখানে ওয়েদারটা তো খুব ঠান্ডা ঠান্ডা, তবে যেই না পেঁয়াজি ভাজতে গিয়েছি তখনই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। তখন ভাবলাম যে যাক, আমার পেঁয়াজি বানানোটা একেবারে সার্থক হয়ে গেল। কারণ হচ্ছে বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি, চা, মুড়ি মাখা, এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। গরমের দিনে কিন্তু একদমই পছন্দ না, কিন্তু ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনে এগুলো ভালো লাগে বলুন। প্রায় অনেক দিন পরই তেল ভাজাটা এগুলো করছি আর কি, আর বাইরে তো খাচ্ছি না, যার জন্য এবার বাড়িতেও যদি বানিয়ে যদি না খাওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে বলুন। বাইরে এই জন্য খাওয়া হচ্ছে না, কারণ আমাদের এইখানে এখন তো গ্যাসের দাম তো দিন দিন বাড়ছেই, যার জন্যে জিনিসগুলো এখন প্রায় আমরা যে দোকান থেকে খাই সে দোকানগুলো দেখা যাচ্ছে বন্ধ, বা সপ্তাহে 1 দিন 2 দিন খুলছে, যার জন্য আর কি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আর বাইরে দেখালাম না, অন্ধকার, কুচকুচে অন্ধকার,
আর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন, পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এবার আলু যে ছিল, আলুর লেচিটা, সেদ্ধ আলু মাখাটা, কিছুই না, তার মধ্যে আমি জাস্ট লবণ দিয়ে আলুটাকে চটকায় মেখে নিয়েছি, ব্যাস। এবার এক্সট্রা আর বেসন কী নেব, বাটির মধ্যে যা বেসন ছিল সেগুলো কেচে কুচে আমি ওই আলুর উপরে দিয়ে আলু চপ মতন করে ভেজে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেছে। দেখুন আলু চপগুলো কি সুন্দর হয়েছে, একেবারে লাল লাল করে ভেজেছি। আর ডিমের পেঁয়াজিগুলোও কমপ্লিট। এবার এইটার সঙ্গে খাওয়ার জন্য আমি মুড়ি মাখা করব, যার জন্য বড় থালার মধ্যে আজকে হচ্ছে সকালবেলা আপনাদের দাদাভাই বর্ধমানের হচ্ছে মুড়ি নিয়ে আসছে। আমরা কিন্তু লবণ ছাড়াই মুড়ি খাই, আমার লবণ দেওয়া মুড়ি একদমই পছন্দ হয় না, লবণ ছাড়া মুড়ি আমাদের বাড়িতে সবাই খায়। আর একেবারে লম্বা লম্বা মুড়িটার স্বাদ ভীষণ ভীষণ টেস্ট। ওই মুড়ির মধ্যে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে শসা কুচি দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা থাকলে ভালো হয়, তবে ছিল না, যাই হোক একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর আমাদের এখানকার হচ্ছে লোকাল চানাচুর, সেটা দিয়ে তারপরে যদি কাঁচা সরষা তেল দিতে মন চায় দিয়ে দিবেন, আমি আর বেশি কিছুই দিলাম না, ব্যাস এইটুকু দিয়েই হচ্ছে মুড়ি মাখাটা করে নেব। আর এই চানাচুরের মধ্যেই বাদাম, তারপরে নারকেল, ডালমুট, ছোলা সমস্ত জিনিস রয়েছে, তো আমি আর এক্সট্রা কিছুই দিলাম না। ব্যাস এগুলো সমস্ত জিনিসটাকে ভালো করে মেখে নিলেই আমার মুড়ি মাখা একদম রেডি। আর হচ্ছে মুড়ি মাখার সঙ্গে চা, লিকার চা, তার সঙ্গে হচ্ছে ডিমের পেঁয়াজি আর আলুর চপ। দাঁড়ান, বাটি থেকে বের করে এগুলোকে হচ্ছে একটু প্লেটে সাজিয়ে নিই, তাহলে একটু দেখতে আর কি ভালো লাগবে। বাহিরে বৃষ্টি হলেও কি, আগুনের সামনে তো দাঁড়ালেই ঘেমে একেবারে চুপচুপে হয়ে যাই। সেই ভাজার সময় হচ্ছে আমি একটা জামা পরছি, সেটা ভিজে গেছে, তারপরে আবার হাত মুখ ধুয়ে আবার এসেছি, এখন আবার আমার অবস্থাটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান, একেবারে ঘেমে অবস্থা খারাপ। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।